Many people can be the owner of the media, but only the editor will run the media. যেই দেশে স্বাধীন সাংবাদিকতা সুপ্রতিষ্ঠিত, সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত, মানবাধিকার প্রতিষ্ঠিত, সংবিধানে শুধু দুটি পেশার মেনশন আছে, একটা হচ্ছে জুডিশিয়ারি আর একটা হচ্ছে প্রেস। আমরা বিভিন্ন ধরনের গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য সাংবাদিকতা করছি। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যেন আর একটু চিন্তা করি যে আমি কি পেশায় আসছি। আমরা স্বাধীন সাংবাদিকতার দাবি করি, সরকারের বিরুদ্ধে সবসময় এটা বলেই যাব, কোনো ধরনের হস্তক্ষেপ আমরা গ্রহণ করব না। কিন্তু তারপরেও যে জিনিসটা আমার উপলব্ধি এখন বর্তমানে এতদিন সাংবাদিকতা করার পরে, যে আমার পেশাটার মূল্য কী, আমি কি সেটা অনুধাবন করি, আমি কি এটা ভাবি। আমি মনে করি যে সমাজের যে দায়িত্ববোধ, সমাজের বিভিন্ন মানুষের অধিকার নিয়ে বলার যে একটা দায়িত্ব আমাদের আছে, এটা আমরা অনেক সময় উপলব্ধি করি না। আমি এই কথাটা সুযোগ পেলেই বলি যে সংবিধানে শুধু দুটি পেশার কিন্তু মেনশন আছে, একটা হচ্ছে জুডিশিয়ারি আর একটা হচ্ছে প্রেস। এবং সংবিধান বলে দিচ্ছে যে এই দুটি পেশার উপরে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না। আপনি অন্য কোনো পেশার কিন্তু মেনশন নাই কনস্টিটিউশন, এবং শুধু আমাদের দেশে না, বিভিন্ন গণতান্ত্রিক দেশের সংবিধানে আমাদেরকে প্রোটেক্ট করার একটা বিধান আছে। তো তখন আমি অনুরোধ করব যে আপনারা প্রশ্ন করেন যে কেন একটা সংবিধানে আমার পেশাকে প্রোটেক্ট করেছে এই কারণে যে অভিজ্ঞতা দেখাচ্ছে যে যেই দেশে স্বাধীন সাংবাদিকতা সুপ্রতিষ্ঠিত, সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত, মানবাধিকার প্রতিষ্ঠিত, ন্যায় বিচার প্রতিষ্ঠিত, এই সমস্ত কিছু প্রতিষ্ঠিত বলেই এই অভিজ্ঞতার ভিত্তিতে গণতান্ত্রিক দেশে সংবিধানে আমাদের এই পেশাটা প্রোটেক্টেড। এত মূল্যবান আমাদের পেশা। আমরা কি মূল্যবোধ ভিত্তিক সাংবাদিকতা করছি? আমরা কি দেশের ভালো চেয়ে সাংবাদিকতা করছি? আমরা সত্যিকার অর্থে মানব অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সাংবাদিকতা করছি, নাকি না আমরা বিভিন্ন ধরনের গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য সাংবাদিকতা করছি? আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমাদের ভবিষ্যৎ, একদিকে যেমন আমরা সরকারের কাছ থেকে কোনো রকম হস্তক্ষেপ গ্রহণ করব না, অন্যদিকে আমাদের একটা ভেতরের একটা বিরাট দায়িত্ববোধ আমাদের মধ্যে কাজ করা উচিত। সেই প্রসঙ্গে আমি বলবো যে একদিকে পেশার দৃষ্টিভঙ্গি থেকে আমাদের আধুনিক হতে হবে। আমরা সমস্ত বিশ্বের সাংবাদিকদের সঙ্গে নিজেদের তুলনা করতে যেন পারি, আমরা ওই সেন্সে দক্ষ সাংবাদিক হব। আমরা যেন আরও বেশি এফিসিয়েন্সি অর্জন করি আমাদের কাজে। কেননা এখন এই আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হওয়ার ফলে একদিকে যেমন এটা আমাদের জন্য একটা থ্রেট, অনেক কাজ ওরা আমাদের কাছ থেকে নিয়ে নেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু একই সঙ্গে আমাদের কাজকে অনেকভাবে সাহায্য করতে পারে। আপনি যখন একটা স্টোরি করছেন, আপনি খুব সহজেই যদি চ্যাট জিপিটিতে প্রশ্ন করেন যে এটা তথ্য তুমি দাও, তো সে আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে এমন তথ্য দিবে যেটা আপনার রিপোর্টটাকে আরও সমৃদ্ধ করবে। তো ওইভাবে আমরা ব্যবহার করে আমাদের এফিসিয়েন্সি বাড়াবো। আরেকটা আমি খুবই মন থেকে বলি, আমি এটা দাবি করি, উই মাস্ট বি মোর এথিক্যাল। প্লিজ, আমরা যেন আমাদের আরও বেশি কি বলবো এথিক্যাল সাংবাদিকতার মধ্যে, মূল্যবোধ ভিত্তিক, কোনো ব্যাপারে কাউকে হেয় করার উদ্দেশ্যে যেন আমরা সাংবাদিকতা না করি, সবসময় সমাজের স্বার্থকে যেন তুলে ধরি, এই জিনিসটা আমাদের মধ্যে আসতে হবে। তবে অনেক সময় সেটা করা সম্ভব হয় না বিভিন্ন কারণে। তো সে কারণে আমরা এই সম্পাদক পরিষদ থেকে উদ্যোগ নিচ্ছি যে আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ কোড অফ কন্ডাক্ট আমরা করব। একটা হচ্ছে কোড অফ কন্ডাক্ট অফ দি এডিটর্স, আরেকটা হচ্ছে কোড অফ কন্ডাক্ট অফ দ্য ওনার্স। অবশ্যই ওনারদের বিরাট অধিকার আছে, বাট ওনারদেরও অধিকারটা একটা পেশার ভিত্তিকে দেখতে হবে। যেমন আমি একটা উপমা দিই যে একজন ধরেন যে ইনভেস্টর,
সে তো একটা হাসপাতাল ইনভেস্ট করতে পারে, তার টাকা আছে, সেটা হাসপাতাল বানাচ্ছে, তো হি অর শি ইজ দ্য ওনার অফ দ্য হসপিটাল, বাট ক্যান হি অর শি রান দ্য হসপিটাল? সে কি বলতে পারে যে সার্জনকে যে তুমি ওর ওই রকম অপারেশন করো, ওই এইটা করো? সে কি অ্যানাস্থেসিওলজিস্টকে বলতে পারে এইটা করো? হি ইজ দ্য ওনার, বাট হি ক্যানট রান দ্য হসপিটাল। তাহলে তো রোগীরা তো মরে যাবে। তো ইকুয়ালি many people can be the owner of the media, but only the editor will run the media, because সে যদি মিডিয়াকে রান করার চেষ্টা করে তাহলে মিডিয়ার মূল্যবোধ থেকে বিচ্যুত হবে। হাসপাতালটা অ্যাজ অ্যান এক্সাম্পল খুব মানে চোখে পড়লো। সাংবাদিকতা বা সংবাদপত্র বা টিভির ওনাররা ইন্টারফিয়ার যখন করে সেটা হয়তো অত স্পষ্টভাবে চোখে পড়ে না, কিন্তু সমাজের জন্য কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ। Anybody can invest in anything, but that industry has to be run by the experts of the industry, বিশেষ করে সেটা যদি মেডিকেল রিলেটেড হয় এবং যদি মিডিয়া রিলেটেড হয়।